আজকের ভিডিওতে আমরা আগামী দুদিনের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। শুধু বৃষ্টিপাতই নয়, আবহাওয়া কীরকম থাকবে, ঠান্ডা কীরকম থাকতে চলেছে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কীরকম হবে সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমরা এখানে পশ্চিমবঙ্গের ম্যাপ দেখতে পাচ্ছি এবং আগামী 18 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারি শুধু পশ্চিমবঙ্গই নয়, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে বা পশ্চিমবঙ্গেরই কাছাকাছি যে দেশ রয়েছে বাংলাদেশ, সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। তো আগামী 18 ফেব্রুয়ারি দুপুরের পর থেকেই মেঘ লক্ষ্য করা যাচ্ছে, যদিও সকালের দিকেও কিছুটা কুয়াশা এবং মেঘ থাকবে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু হবে বিকাল বা দুপুরের পর থেকেই। আজ আমরা 17 ফেব্রুয়ারি, এখন বাজে 11:30। আমরা জাস্ট এখন একটু ফোরকাস্ট দেখার চেষ্টা করব। এই যে গ্রাফ রয়েছে, ভিডিও গ্রাফটা রয়েছে, সেটা দেখলে বুঝতে পারবে পশ্চিমবঙ্গের কোন জায়গায় কখন বৃষ্টিপাত হবে। আগামী 18 ফেব্রুয়ারি যে সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অর্থাৎ এই ভাগে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়খণ্ড, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এবং মধ্যভাগে রয়েছে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর ভাগে রয়েছে শিলিগুড়ি, এখানে দার্জিলিং, জলপাইগুড়ি। এই জায়গাতে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ প্রায় পশ্চিমবঙ্গের সমগ্র অঞ্চলটাতেই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ হয়তো খুব বেশি না, সামান্য থেকে মাঝারি, তবে বৃষ্টিপাতের একটা চান্স রয়েছে এবং এটা একদিনেই হয়ে যাচ্ছে না। আগামী 18 ফেব্রুয়ারি এবং 19 ফেব্রুয়ারি এই 2 দিন মূলত বৃষ্টিপাত হবে। এবার আমরা জাস্ট পুরোটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি, তাহলে আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। 18 ফেব্রুয়ারি এখানে আমরা কিছুটা কুয়াশা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এবং এই যে ম্যাপ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের চিহ্ন কিন্তু আসছে। 18 ফেব্রুয়ারি, এবার এই জায়গাটা এখন বাজে বিকাল 4টে। এখানে আমাদের বৃষ্টিপাতের যে সাইন, অর্থাৎ একটা নীল কালারের যে চিহ্ন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মূল বৃষ্টিপাতের উল্লেখ দেওয়া হয়েছে 19 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি থেকে মেঘ আসবে এবং 18 ফেব্রুয়ারিও বৃষ্টিপাতের চান্স রয়েছে। কুড়ি ফেব্রুয়ারি আর সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ প্রায় আবার কিন্তু পরিষ্কার, কিছুটা কুয়াশা থাকবে। 18 ফেব্রুয়ারি আমরা দেখলাম রাত্রি দুটোর দিকে কিছুটা ক্লাউড থাকছে, অর্থাৎ মেঘ কিছুটা থাকছে, যার জেরে বৃষ্টিপাত হলেও হতে পারে খুবই সামান্য, যদিও তার সম্ভাবনা খুবই কম। সেটা আবার বাঁকুড়া এই সাইডটাতে। 18 তারিখ একদম আমরা চলে যাব বিকালের দিকে। এখানে আমরা সময়টা চেঞ্জ করে নেব। সময় চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো কোন সময় কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। এখন 3টে, 4টে, 18 তারিখ 5:30। পশ্চিমবঙ্গে দক্ষিণভাগে বৃষ্টিপাত শুরু হচ্ছে একদমই খড়গপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাটায়। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, ভেরি লাইট ট্রেন এবং আকাশে 4-5টা কিন্তু এখানে মেঘ আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে। আরও যত সময় যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বাড়তে থাকছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত আসতে চলেছে। ঝাড়গ্রামে এবং খড়গপুরের কিছুটা নিয়ারেস্ট এরিয়াতে বৃষ্টিপাত হচ্ছে ঠিক সন্ধ্যা 7:30 এই সময় নাগাদ। 18 ফেব্রুয়ারি রাত্রি 11:30 খড়গপুরে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 19 তারিখ রাত্রি 12:30। একদমই হঠাৎ করে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা বেড়ে গিয়েছে এবং নিচের দিকে খড়গপুরের এই জায়গাতে কিছুটা যেমন বৃষ্টিপাত রয়েছে অতি সামান্য, ঠিক পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই জায়গাতে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং এই নিম্ন অঞ্চলে খড়গপুর বা ঝাড়গ্রাম এই জায়গার যে বৃষ্টিপাতের পরিমাণ ছিল তার থেকে যথেষ্ট বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়া এই জায়গায়। আবার আমরা কিছুটা যদি সময় এগিয়ে যাই, 19 তারিখ রাত্রি 1:30,
বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বোলপুর, আসানসোল, জামশেদপুর এই জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এবং বাঁকুড়া 19শে ফেব্রুয়ারি রাত্রি 1:30 মডারেট রেন রয়েছে, মানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে, খুবই যে সামান্য সেটা কিন্তু নয়। যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে: বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, গলসি, পুঞ্চা, মানবাজার, খাতড়া, সিমলাপাল, এদিকে রয়েছে কতুলপুর। আরও যত সময় যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু আরও বেশি আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম পাড় থেকে পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে বয়ে যাচ্ছে। রাত্রি 2:30 বিষ্ণুপুর, আরামবাগ এই জায়গায় বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি 19শে ফেব্রুয়ারি। এবং এদিকে বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, চকদহ, নৈহাটি, পানিহাটি, কলকাতার দিকেও কিছুটা বৃষ্টিপাত স্প্রেড করছে। আরও যত সময় যাচ্ছে ততই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যেন বাড়তে থাকছে। এবং কলকাতার নিয়ারেস্ট যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে, উলুবেড়িয়া, পাঁশকুড়া, মহিষাদল, বারুইপুর, ক্যানিং, বসিরহাট এই জায়গাতে বৃষ্টিপাত শিফট হয়ে যাচ্ছে। 19শে ফেব্রুয়ারি বাংলাদেশেও এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকছে, এর কারণ পশ্চিমবঙ্গ থেকে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাত আস্তে আস্তে সরে গিয়ে বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। 19শে ফেব্রুয়ারি রাত্রি 4:30 এ সময়েও কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, জামশেদপুর, খড়গপুর, হলদিয়া এই জায়গাতে এখনও বৃষ্টিপাত থাকছে। সকাল 8:30 বা সকাল 9টা এই সময় কিন্তু বৃষ্টিপাত আর সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের বৃষ্টিপাতের পরিমাণ। এবার পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এই জায়গাতে যে বৃষ্টিপাতের পরিমাণ আমরা লক্ষ্য করেছিলাম সেটা একটু দেখে নেওয়া যাক। এখানেও কিন্তু 19 তারিখ রাত্রির দিকে অর্থাৎ 1:30 বা 2টো এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনাটাই বেশি রয়েছে। অন্যান্য সময় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং সেটা হলেও খুবই অল্প পরিমাণ। এ হচ্ছে আবহাওয়ার আপডেট। আপাতত আমরা কালকেই দেখতে পাবো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কোথায় কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে।